ক্যাপশন দিয়ে সবাই একটু স্টেপ করে দাঁড়াই। আমরা ছবি ভিডিও নিব, সবাই একটু ভিডিওর জন্য একটু জায়গা ফাঁকা করি। সবাই ফোনে ফুটে আসবে, সবাই ভিডিও হবে, একটু স্টেপ করে দাঁড়াই সবাই প্লিজ। সবাই সবাই একটু স্টেপ করে দাঁড়াই প্লিজ, সবাই একটু। ইতিমধ্যে নোয়াপাড়া সেই সাথে সবাই সামনের জায়গাটা একটু ফাঁকা করি, সবাই সবাই ভিডিও করতে হবে। সামনের জায়গাটা একটু ফাঁকা করে দেয়, সবাই সামনে একটু এক্সপেক্ট করে দেয়। লাঠিটা কার একটু সরাইতে পাও দিই, মুখটা সোজা একদম আটকায় রাখছে। এটা ৪র্থতম শোরুম ওপেনিং হতে যাচ্ছে। লাঠিটা একটু নিচে করো ভাইয়া, স্ট্যান্ডটা একটু নিচে নাও। কাপুরিয়াপট্টি রিভারভিউ রেস্টুরেন্ট এবং রিভারভিউ যেই আপনার এই মডার্ন সুপার মার্কেটের নিচতলাতে ১ নম্বর এবং ২ নম্বর গলি সংযুক্ত। এবং আমি অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে নোয়াপাড়াতে কিছু একটা করি, কারণ নোয়াপাড়া শহর দিয়ে যখনই যাইতাম, মানে দূর দূরান্ত গেলে আমি যদি কখনো আমার জেলার বাইরে যাইতাম, তবে আমাদের যশোর জেলার কথা মাথায় আসলেই কিন্তু একটা মাত্র জেলার, মানে একটা মাত্র শহরের নাম চলে আসতে, সেটা হচ্ছে বিখ্যাত শহর, সেটা হচ্ছে নোয়াপাড়া। এই শহরটা হচ্ছে প্রাণের শহর, শিল্প শহর। এখানকার মানুষ খুবই পরিশ্রমী এবং এখানকার মানুষ কঠোর পরিশ্রমী। এখানে আমাদের বন্দর থাকাতে কিন্তু নোয়াপাড়াটা যথেষ্ট উন্নত। এবং এই নোয়াপাড়া থেকে আমাদের খুলনা যেতেও প্রায় 30 কিলোমিটার পাড়ি দিতে হয়, যশোর যেতেও প্রায় 30 কিলোমিটার পাড়ি দিতে হয়। তো এমন একটা শহর এটা আছে, ভালো ভালো ব্র্যান্ডগুলা কিন্তু শহরে কিন্তু অবস্থান করতেছে এবং এইখানকার মানুষগুলা কিন্তু অতিরিক্ত ব্যস্ত থাকে সবসময়ের জন্য, এবং এই ব্যস্ততা নিয়ে কিন্তু তারা দূর দূরান্তে যাইতে পারে না। এবং এখানে কিছু কিছু ভালো প্রোডাক্ট এবং যারা আছে যে আমাদের যুব সমাজ ভাইয়েরা যে পোশাকগুলো পছন্দ করে, এই পোশাকগুলো তারা সবসময় পায় না। কিন্তু আমাদের, আপনারা সবাই জানেন, মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে কিন্তু পোশাকে, এবং মানুষের যে চলাফেরা এবং চালচলন সবকিছু কিন্তু পোশাক কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ। অন্ন, বস্ত্র, তারপর আপনার বাসস্থান, এই 3টা জিনিস আমাদের কিন্তু জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর এই গুরুত্বপূর্ণতার ভিতরে কিন্তু পোশাকটাও আমাদের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে কিন্তু পোশাক ব্যবসা নিয়ে কাজ করি এবং এই পোশাক ব্যবসা করে মানবিক সেবাটা আমি মানুষের মাধ্যমে করতে চাই। যেমন আমার প্রোডাক্টগুলো বিক্রির মাধ্যমেই আমি চাই সবসময়ের জন্য একটা মানবিক সেবা হয়ে আসুক। যেমন আমি যদি আমার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রতি পিস প্রোডাক্টে যদি আমি 100 টাকাও সেভ করাইতে পারি কাস্টমারকে, তাও মনে করেন আমি যদি 5000 প্রোডাক্ট বিক্রি করি, তাহলে মনে করেন মানবিক সেবার মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকটা কাস্টমারের মাধ্যমে মাঝে কিন্তু এটা ছড়িয়ে দিতে পারি। আমরা আমাদের ব্যবসা মানে আমাদের কাছে মানবিক সেবা, এবং ব্যবসার প্রফিটের থেকে মূল যে শান্তি সেটা হচ্ছে যে আমরা যে ব্যবসা করি, আমাদের যে কাস্টমারগুলো আসে, আমাদের যে যুব সমাজ বা সবাই প্রিয় মানুষগুলা যে কেনাকাটা করতে আসে, এই মানুষগুলো যে আসে, এই মানুষগুলোকে যে সেবা দিতে পারতেছি, এটাই আমাদের জীবনে অনেক বড় পাওয়া। আমি কখনো ভাবতেও পারিনি যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। আমাদের ইউটিউব লাইফে আসার পরে সামাজিক কন্টেন্টের মাধ্যমে মানুষের এত মনের ভিতরে ঢুকে পড়বো, এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং মানুষ যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছে বা মানুষের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পাচ্ছি আমি, তাতে করে এভাবে দোয়া এবং ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ যেন বহুদূর যেতে পারি, এটাই আমার আশা। কালীগঞ্জ জনতা সুপার মার্কেটের যে আউটলেট, সাপোর্ট সবসময় আমি পাইছি।
আমি দরডনা টিম চালাতে পারে, কিন্তু ইমরান ভাই সহকারে আমরা যখন শোরুমটা ওপেনিং করতে যাই তখনও কিন্তু ভালোবাসার একটা ভিড়ে আমরা হারিয়ে যাই এবং প্রচুর পরিমাণে মানুষ আমাদের ঈদে বা সবসময় কেনাকাটা করতে আসছে। এই দেখার পরে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক, যেমন গোপালগঞ্জ, কুষ্টিয়া, তারপর আপনার এই পাশ থেকে বাগেরহাট এবং কিন্তু আমাদের ভিডিও দোকানে কিন্তু আসছে কেনাকাটা করতে। ঠিক তখন কিন্তু আমার মনে ভিতরে একটা আসছে মানুষের কাছে আমাদের ব্র্যান্ড বা আমাদের কাছে নিয়ে যায়। উদ্বোধন উপলক্ষে যুব সমাজের জন্য ডিসকাউন্ট থাকবে যে একই দামে দুটি প্রোডাক্ট কিনলে একসাথে 50% ডিসকাউন্ট এবং 10 দিন ব্যাপী 10% ডিসকাউন্ট। আচ্ছা, সবাই একটু ক্যামেরা অন করি। লিটন ভাইয়ের একটা ডায়লগ শুনবো আমরা। লিটন ভাইয়ের একটা ডায়লগ শুনবো আমরা। সবাই রেডি? হ্যাঁ, শুরু করেন আপনার ডায়লগ। কোন ডায়লগ শোনাবো বলেন আপনারা? বৃষ্টি বৃষ্টি। আচ্ছা আচ্ছা, বৃষ্টি নিয়ে দুইটা ডায়লগ আছে। প্রথম ডায়লগটা হচ্ছে বৃষ্টি হবে জানতাম না, তাই ছাতা নিয়ে বেরোয়নি, তাই ভিজে গেছি। আমার ভিজে শরীর নিয়ে আপনি মজা নিয়েন না। মনে রাখবেন, ভিজে শরীর শুকাই যাবে, কিন্তু আপনার মজা নেওয়াটা আমার মনে থাকবে। আরেকটা ডায়লগ ইমরান ভাই এবং আমি দুজনে মিলে একসাথে দিই ভাই। ঠিক আছে, তুমি তো বৃষ্টি হবে জানতাম না, তাই ছাতা নিয়ে বেরোয়নি, তাই ভিজে গেছি। আর এটা তো একটা দিলাম, সরি সরি। বৃষ্টি পড়েছিল তোমার গায়ে, ভিজেছিলাম আমি। শুকনো ছিল তোমার চোখ, কেঁদেছিলাম আমি। দামি খাবার আর মানুষের স্বাদ নিতে যখন ব্যস্ত ছিলে তুমি, নিজেরই চোখের বিষাক্ত পানিতে তখন ভিজতেছিলাম আমি। খোঁজ নেওনি তুমি, ফিরে দেখোনি তুমি, একটা বারো ভাবনি কেমন আছি আমি। আমরা ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো। আরফিন ইমরান ভাই ঢাকা থেকে আসছে, তার থেকে কিছু শুনবো আমরা। ভাই প্লিজ। আমরা ইমরান ভাইকে প্রশ্ন করি, এই যে এত এত মানুষের ভালোবাসা দেখে কেমন লাগছে আপনার অনুভূতি? আসছেন আর আমরা যেখানে যাই আপনাদের ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকে এবং প্রতিটা মানুষ আমাদেরকে মানে ভাইয়ের মতো ভালোবাসে, বন্ধুর মতো ভালোবাসে। কারণ হচ্ছে কি, আমাদের ভিডিওগুলো খুব ফ্রেন্ডলি এবং আমাদেরকে ওরকম ফ্রেন্ডলির মধ্যে নিয়ে মনে করে মানুষ। এমনও সময় আছে মানুষ ফাঁদে কান্দে উঠে গেছে রাস্তার মধ্যে। তো ঠিক আছে, এটা আমি মানে খুবই আনন্দিত এবং যে মানুষটা যেভাবে আমার সাথে মিশে আমি সেম ভাবে ওই মানুষটার সাথে মিশি। কারণ আমি মনে করি ওই মানুষটা কি চাইতেছে আমার কাছ থেকে বা কিরকম ভাবে আমাকে দেখতেছে, আমিও সেইভাবেই তার কাছে মিশে যাই। এটা আমার কাছে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনাদের সামাজিক ভাবে ভিডিও দেখে আপনাদের প্রোভাইড করতে পারি। আর সেই সাথে সাথে আমরা বিজনেসে নামতেছি এবং আমাদের ফ্রেন্ড লিটন ওনার অনেক চেষ্টা করতেছে যাতে মানুষকে ভালো একটা সার্ভিস দেওয়া যায় এবং